আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সবাই কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আমি দোয়া করি সব মানুষ যেন আল্লাহর রহমতে ভালো থাকে, সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকে। কেননা মানুষের জীবন শুধু কষ্ট, তারপরে জীবন একটা, আর একটা জীবনে একটু সুখী হতে চাইলে মনের আনন্দ হইল বড় জিনিস। আর মনের আনন্দ না থাকলে মানুষ সুখী হতে পারে না, যতটুকু আমার ধারণা আর কি। আর মানুষের ধারণা কি এটা জানি না। তো আলহামদুলিল্লাহ, সুখী হওয়ার জন্য অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র একটু ভালোবাসা নিতে হইলে মনকে বুঝায় রাখতে হবে। স্বপ্ন দেখো, স্বপ্ন বাস্তবায়ন করো, কিন্তু এমন স্বপ্ন দেখো না যে স্বপ্ন বাস্তবায়ন হবে না। স্বপ্ন দেখতে হইলে ঘুমের ঘরে স্বপ্ন দেখলে লাভ হবে না। স্বপ্ন দেখতে হবে সজাগ থাকতে, তাই লিগিয়া স্বপ্ন বাস্তবায়ন হইব। তো আমি যে কথা বলতে চাইতেছি যে আজ আমরা বাংলাদেশে বৈশা থাকি, কোনো কাম কাজ করি না। আসলে কি আমাদের জীবনটা কি এইভাবে যাবে? অনেক মানুষ আছে একটা ছাগলের দড়ির ধরে নাই, একটা গরুর দড়ির ধরে নাই, একটা মহিষের দড়ির ধরে নাই, একটা বেড়ার দড়ির মধ্যে ধরে নাই। এরা বলে যে লেখাপড়া কইরা আমরা উন্নত হব, ভালো কিছু করব। আসলে এমন এমন মানুষ আছে যারা মনে করেন যে ডক্টর পাস কইরা বইসা রয়েছে, এমন এমন মানুষ আছে টিচার হইয়া বইসা রয়েছে, এমন এমন মানুষ আছে নার্স হইয়া বইসা রয়েছে, কিন্তু এরা কাজ করে না। তো কাজ না করার ফলে এমন এমন মানুষ আছে মানে সব কিছু জানে, সব কিছু বুঝে, কিন্তু করে না। তারপরে তো 2-4 জন বন্ধুর লোকে চলে, এরা ঠ্যাঙ্গের মধ্যে ধরে রাখে, হাতের মধ্যে ধরে রাখে, ঠিক আছে। আবার পিঠের মধ্যে মরতে দোস্ত কোনো কিছু করো না, কাম নাই, এমনি থাক, সবাই একসাথে ঘুরে তাহি। তা আসলে এই জীবনটা এইভাবে হয় না। মা বাবা লালন পালন করে, তারপরে মা বাবা মনে করেন যে বড় করে সেটা শিক্ষিত বানাই দিয়া সন্তান যদি বাস্তবায়নে যদি কাজ না করে, বাস্তবায়ন না করে, তাইলে সমস্যা। তো আমরা লেখাপড়ার পাশাপাশি যদি আমরা কিছু করতে পারি টুকটাক, তাইলে আমাদের দেশ এগিয়ে যাবে। দেখেন, একটা মানুষ লাউ গাছ লাগানা, বাজার থেকে কিনে নিয়ে খাওয়াবো। আরে কিনে নিয়ে যে খাইবেন, আপনারা তো টাকাটা পাইতেছেন না। একটা লাউ গাছ লাগাইলে তো লাউ ধরলে অনেক কিছু খাইতে পারতেছেন, চলতে পারতেছেন। তা আসলে আপনি মানুষের তো দিতে পারতেছেন। কেউ যদি যত্ন করে, যত্ন কি বৃথা যায়? আমি তো দেখি না। আমি দেখি যে যত্ন করলে কিছু পাওয়া যায়। তো প্রত্যেকটা মানুষই কৃষির দিকে করতে পারেন, কেননা কৃষি হলো আমাদের প্রধান দেশ বাংলাদেশ। আর কৃষি দিয়ে আমাদের সফলতা, যেমন আমরা খায়া বেচে চলাফেরা করে আছি। তারপরে কৃষিকাজের পাশাপাশি আরও অন্যান্য আমরা কাজ করতে পারি। যেমন ধরেন ব্যবসা বাণিজ্য বা টেকনিশিয়াল কাজ শিখতে পারি। ও আমাদের দেশে কাজ নাই, কাজ আছে, কিন্তু আমরা কাজ করতে হবে। এরকম রাস্তাঘাট বানাই নিতে হবে, না বানাই নিলে কাজ হবে না। আবার কাজ আছে, কাজের মাধ্যমে চুরি করে, চুরি করলে তো এই কাজ হইতো না। কাজটা করবেন মজবুত কইরা, সততা, আদর্শতা, মানবিকতা, সহানুভূতি দিয়া ভালোভাবে কাজটা করতে হইব। কিন্তু আমরা এই কাজটা করতে চাই না। না করার ফলে আমাদের প্রত্যেক জায়গা চীনা দেশের মতন, চীনারা মনে করেন যে জিনিস বানা টস করে ভাঙ্গা জায়গা। আমরা দেশও অনেক জায়গায় বিল্ডিং বানা টস করে ভাঙ্গা জায়গা। এই বিল্ডিং বানানোর কোনো দাম নাই, এত টাকা পয়সা খরচ করি, কিন্তু সিমেন্টের লেগে বিল্ডিং ভাঙ্গা জায়গা। বুঝেন নি? আমরা সিমেন্ট খাইতাম চাই, তার চাইতে ভালো হয় আমরা সিমেন্ট গুল্লা মনে করেন যে খাইয়া লাই। সিমেন্ট গুল্লা খাই লাইলে মনে করেন যে বিল্ডিং হয়ে যাবে ফেটে বিতে। মানুষ মানুষ যে কত কাজ করতেছে দেখেন। সরকারি গরুর খামার জায়গা জায়গা সরকার দিয়ে গেছে, এরা সিমেন্টের জন্য
এরা কাজটা করে না, যারা কন্ট্যাক্ট পাইছে জায়গা জায়গা দেখতেছি, এরা কাজটা পাইছে, কাজটা কত বাড়ায় কাজটা করব। হ্যাঁ, কাজটা কত বাড়ায় করব আর কাজটা কত নিম্নমানের করতে পারবো, এইটা কন্ট্রাক্টরের কাজ দিলে কি এইভাবে কাজ করে? হ্যাঁ, এই চুরি করলে আল্লাহ রহমত বরকত বিচারা পাইবেন? জীবনও তো না। আল্লাহ রহমত বরকত বিচারা পাইতে হইলে ভালো কাজ করতে হইব। তো এই জিনিসটা আপনারা বোঝার দরকার। কন্ট্রাক্টর যারা হয়েছেন রাতারাতি বড় লোক হয়ে যাবেন, আরে রাতারাতি বড় লোকের দরকারটা কি? আস্তে আস্তে ওর না। আর হারাম টেকা খাইলে তো প্যারালাইসিস হয়ে যাবো, হাঁটতেন পারতেন না, চলতেন পারতেন না। তো সরকারি স্থাপনা যারা কাজ করে, আমরা দেখছি প্রাইমারি স্কুলে আগে কাজ করতো, প্রাইমারি স্কুলে ওই যে কলমের ইয়া দিয়ে সেটা আমরা তো মর দিলে বালু ভরতো, সিমেন্ট নাই। তো মর দিলে যদি বালু ভরে তইলে কেমন কাজটা করে দিয়ে গেছে কিছু বুঝেননি, মানে কন্ট্রাক্টারে সিমেন্ট খাইতেছে খালি। তো এটা করেন না, কন্ট্রাক্টারে যারা করেন তারা করলে এই দেশের ক্ষতি হয়ে যেতেছে না। ভালো কাজ করেন, নিজেও টাকাটা হালাল করে নেন, হ্যাঁ, বেশি দিন বাঁচতেন না। তো রাতারাতি বড় লোকের দরকার নাই, করেন ভালোভাবে কাজ করেন, দেখবেন যে বরকত পাইবেন। আমরা সব কিছুই জানি, কিন্তু কিছু কিছু মানুষের কথা আছে, এইসব মানুষের কথা জীবনও মনে করেন যে কথার কোনো উত্তর পাইতাম না। কেন এরা মনে করেন যে আটকা কথা কয়ে বইব হুট কইরা, যেই কথার নিয়ে কোনো ভিত্তি নাই। ভিত্তি ছাড়া লোক ওখানে দেখতাছি, বুঝছেন নেই, যে ভিত্তি ছাড়া লোক কইতে বাইরেছে। হ্যাঁ, এমন কথা আজগুবি কথা, যেই কথা জীবনে না শোনা গেছে, বুঝছেন। তো মানুষ এইভাবে কইলে আর এইভাবে চললে জীবনও কোনো দিন শান্তিভাবে থাকতে পারতো না। ভালো কিছু জানার জন্য, ভালো কিছু বোঝার জন্য জ্ঞান বুদ্ধির প্রয়োজন। আপনি জ্ঞান অর্জনও করছেন না, আপনি কেউরে জ্ঞান দিতেও পারতেন না। যারা জ্ঞান অর্জন করছে তারা জ্ঞান কেউরে দিতে পারবো। অনেকে মনে করে যে আমি এবারতে জ্ঞান নিয়ম করে, আর এবারের কথাটা বোঝার মতন এরকম জ্ঞান থাকতে হইব যে বেটা কথাটা কইছে কি। তো জ্ঞান জিনিসটা এরকম, তো জ্ঞান জিনিসটা আপনার ধরে রাখতে হইলে, বুঝতে হইলে যে বেটা পাঁচটা কথা কইছে, মানে কোন কোন কথাটি বালা, কোন কোন কথাটি খারাপ। আপনি শুনছেন, এনতা শুনছেন, ওই দিক দিয়ে উড়াইয়া ফেলাই দিছেন। আপনি যখন কারোর কথা দাম দিবেন না, ভালো কথা বুঝবেন না, তাইলে আপনার ভালো হেই ডইব। আপনি চিন্তা করেন না যে আপনার বাচ্চা গেছেন কা। হ্যাঁ, কোনো মানুষরে অকট করা ঠিক না, কোনো মানুষরে অসম্মানী করা ঠিক না। এগুলা থেকে আমরা আসলে দূরে থাকি। হ্যাঁ, বালা কিছু শিখি। আর মুরুখ করা কোনোদিন জীবনও বুঝতো না। হেরারা কইবেন তিল, হেরা কইব তাল, আর নাইলে কইব বাল। বুঝলেন? এই এলো দশা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতুল জান্নাত।